x4 আর্টিফিশিয়াল বললে এটা প্রথমটার জন্য, x5 সারপ্লাস x6 আর্টিফিশিয়াল এটা বলে সেকেন্ডটার জন্য, আর x7 আর্টিফিশিয়াল এটা বলে থার্ডটার জন্য। তাহলে x4 যদি আর্টিফিশিয়াল হয় তাহলে হবে দেখো 1.x4 প্লাস 0.x5 টা লাগবে না, প্লাস 0.x6 প্লাস 0.x7, তারপরে 0.x4, হ্যাঁ হবে 1.x6, ঠিক আছে 0.x7, আর শেষেরটার জন্য হবে 0.x4 প্লাস 0.x6 প্লাস 0.x7, ঠিক আছে। এটা ধরা যাবে, ঠিক আছে, এইভাবে ধরতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা আমি যদি এইভাবে ধরি, এটা ধরলেও হবে। আমি যদি এইভাবে ধরি, মনে করো x4টাকে সারপ্লাস ধরছি, ঠিক আছে, x4টা সারপ্লাস ধরছি সেকেন্ড ইনইকুয়েশনটার জন্য, আর x5 x6 x7 এইগুলোকে আর্টিফিশিয়াল ধরছি। তার মধ্যে x5টাকে আর্টিফিশিয়াল ধরছি প্রথম ইকুয়েশনটার জন্য, x6টাকে আর্টিফিশিয়াল ধরছি সেকেন্ড ইনইকুয়েশনটার জন্য, আর x7টাকে আর্টিফিশিয়াল ধরছি থার্ড ইকুয়েশনটার জন্য। কি বললাম বোঝা গেল? লেখো উই ইন্ট্রোডিউস, তুই এভাবে বলে এভাবেও হবে, উই ইন্ট্রোডিউস x4 as surplus variable, x4 as surplus variable for the second inequation, comma দেবে, we introduce x4 as surplus variable for the second inequation, comma দাও, x5 as artificial variable for the first equation, x5 as artificial variable for the first equation, comma দেবে, x6 as artificial variable, x6 as artificial variable for the second inequation, for the second inequation, and x7 as artificial variable, and x7 as artificial variable for the third equation, and then the given LPP can be put in standard form, as follows, এবার তলায় লেখো max z is equal to কত হবে, কত লিখবো? max z is equal to কত লিখবো বলো? max z is equal to হবে x1 plus 4x2 plus 3x3, তারপরে 0.x4 plus 0.x4, তারপর minus m into x5 minus m into x6 minus m into x7. লেখো সাবজেক্ট টু, তলায় লিখবে সাবজেক্ট টু 2x1 minus x2 plus 5x3 plus x5টা একটু দূরে লিখবে সমান 40, তলায় লেখার জন্য বলছি একটু দূরে লিখবে, x3 পরই x5 লিখে দেবে না। তার তলায় কত লিখবো? x1 plus 2x2 minus 3x3 minus x4, আর x5 এর একটু পরে লিখবে প্লাস x6 সমান 22। মাঝখানে এগুলো জিরো দিয়ে লিখে নিলেও হবে, লিখে নিতে পারো জিরো দিয়ে। অর্থাৎ প্রথমটাকে 0.x4 প্লাস 1.x5 প্লাস 0.x6 প্লাস 0.x7 এইভাবে লিখে নিলেও হবে, কিন্তু অসুবিধা কিছু নেই তাতে। শেষটা কত হবে? 3x1 প্লাস x2 প্লাস 2x3, আর কত লিখবো একদম শেষেতে প্লাস x7, x6 এরও পরেতে প্লাস x7 ইজ ইকুয়াল টু 30। xi টা তলায় লিখবে গ্রেটার ইকুয়াল টু 0, i ইজ ইকুয়াল টু 1 2 ডট ডট দিয়ে 7 and
যেটা সিমপ্লেক্সে লিখতে না, এন্ড এখানে লিখতে হবে এম ইজ এ ভেরি বিগ পজিটিভ কোয়ান্টিটি। m is a very big positive quantity. এবার লেখো, now we draw the initial simplex table. Now we draw the initial simplex table as usual procedure. We draw the initial simplex table as usual procedure. একটু তাড়াতাড়ি করতে হবে এবার। We draw the initial simplex table as usual procedure. We draw the initial simplex table as usual procedure. বুঝলে? এবার তোমরা টেবিলটা ড্র করে নাও, দেখো কি আসছে। প্রথমেই বলে নি টোটাল 4টে টেবিল হবে অঙ্কটাতে, সেই মতো একটা ফুল স্কেপ পেজে দিয়ে টেবিল করবে। টোটাল 4খানা টেবিল হবে এখানে, পড়ো। আচ্ছা, প্রথম টেবিলটা নয় আমি করে দিচ্ছি, তারপর তোমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ টেবিলগুলো করবে, ঠিক আছে? প্রথম টেবিলটা আমি করে দিচ্ছি, দেখো, তারপর বাকিগুলো করবে। খুব তাড়াতাড়ি করতে হবে, ঘরগুলো টেনে নাও যেমন ভাবে টানা হয়। এটা লিখে নেবে সিবি এক্সবি। তারপরের ঘরগুলো টোটাল 7টা হবে, A1 A2, একটু গ্যাপ গুলো কম করে দিবি নাহলে ধরাতে পারবি না, A3, ঠিক আছে, A4 A5 A6 A7, আর শেষেরটা হবে লেখার এদিকে জায়গা নেই, XB বাই AI, আর শেষ ঘরটা লিখে নেবে রিমার্কস, ঠিক আছে? শেষ ঘরটা রিমার্কস। এবার বলো XB ঘরে তাহলে কি কি লিখবো বলো? X5 is equal to 40 হবে, তারপরে X6 is equal to 22, তারপরে X7 is equal to 30। আচ্ছা, এর করসপন্ডিং ভ্যালু গুলো কত হবে? -m, সিবির ঘরটা -m, দেখো লেখা যাবে কিনা, হবে তো গো? হ্যাঁ স্যার। ZJ - CJ। আচ্ছা, A1 A2 গুলো এবার ফিল আপ করতে হবে, তাহলে কত হবে দেখো। প্রথমটা কত লিখবো? 2 -1, তারপরে 5 0, আর দেখো 1 0 0, এটা দেখবে ইউনিট ম্যাট্রিক্স আসছে কিনা। তারপরে বলো 1 2 -3 -1 0 1 0, এটা কত হবে? 3 1 2, আর এটা 0 0 0 1, দেখো ঠিকঠাক লেখা হচ্ছে কিনা। 0 0 0, 3টে 0 আসবে, 1। আচ্ছা, সিজেটা দেখো মাথার উপরে লিখে নেবে, সিজেটা যেমন ভাবে লিখতে মাথার উপর লিখে নেবে। সিজেটা কত হবে? 1 4 3 0 -m -m হলো, তিনটি দেখো শেষ তিনটি -m হবে। এবার বলো তো জেড জে মাইনাস সি, যেটা প্রথমটা কত পাচ্ছ? দেখো তো -6m -1 আসছে কিনা প্রথমটা, নিয়ম মনে আছে তো না ভুলে গেছো আবার? স্যার মনে আছে। দেখো দেখে নাও, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, যোগ করে একবার তারপরেরটা বলো কত এসছে? Z2 - C2 টা বলো গো, তাড়াতাড়ি টেবিল করতে হবে। -2m -4, -2m -4, তারপরেরটা -4m -3, তারপরেরটা m, তারপরেরটা 0 0 0। বলো দেখি এর মধ্যে
মোস্ট নেগেটিভ কোয়ান্টিটি কত হবে শুভদীপ? মোস্ট নেগেটিভ কোয়ান্টিটি কত হবে? প্রথমটা -6m - 1। এর পাশে অ্যারো দাও। এবার ভালো করে শুনে নাও। এরপর xb বাই a এর ঘর ফিল আপ করবে, রিমার্কস এর ঘর লিখবে, দিয়ে সেকেন্ড টেবিল যেভাবে করার নিয়ম সেইভাবে করো। কি বললাম বুঝলে? সেকেন্ড টেবিল, থার্ড টেবিল, ফোর্থ টেবিল করবে। ফোর্থ টেবিলে গিয়ে জেড জে মাইনাস সি জে গ্রেটার ইকুয়াল টু 0 আসবে। সেকেন্ড টেবিলটা দেখ, আমি বলছি মেলা যাদের হয়ে গেছে দেখ। আচ্ছা এখানে তাহলে কোনটা কি এলিমেন্ট হয়েছে ফার্স্ট টেবিলেতে? এই তিনটা কি এলিমেন্ট হয়েছে দেখ। তাহলে ইন্ট্রোডিউস হবে কত? x1 ইন প্লেস অফ x7। x1 টাকে ইন্ট্রোডিউস করতে হবে ইন প্লেস অফ x7। তাহলে x5 ইজ ইকুয়াল টু x6 ইজ ইকুয়াল টু আর x1 ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে x1 ইজ ইকুয়াল টু 10, এটা 1, 1 এর 3, 2 এর 3, 0। আচ্ছা দাঁড়া, এখানে একটা কথা বলার আছে, দাঁড়া। 0, আচ্ছা এইখানটাতে ভালো করে খেয়াল করবি, এটা হচ্ছে তোর কত 0, এটাও 0। যখনই আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা x7টা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ছিল, আর্টিফিশিয়াল ভেরিয়েবল যখনই টেবিল থেকে বেরিয়ে যাবে সেই ঘর ক্রস আউট হয়ে যাবে। কি বললাম বুঝেছিস? সেকেন্ড টেবিলে a7 এর ঘর ক্রস আউট করে দিবি, যেভাবে ক্রস আউট করছি এইভাবে। সেকেন্ড টেবিলে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের ঘর ক্রস আউট করে দিবি। আর্টিফিশিয়াল ভেরিয়েবল বেরুলেই তবেই ক্রস আউট হবে, অন্য কোনো ভেরিয়েবল নয়। এবার এইটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে। তাহলে অপারেশন কি আসবে এখানে? আচ্ছা সিবি গুলো কত আসছে? সিবি গুলো -m আর 1 হবে সিবি গুলো। আচ্ছা x6 সমান বল কত এসছে? এটা কত এসছে? 12। তার করসপন্ডিং এর রো বল। 0, 5/3, -11/3, -11/3, -1, তারপরে 0, 1, শেষেরটা 1, 1 না 0? 1 হচ্ছে স্যার। 1 আসছে। 1। আচ্ছা এরপরে x5 ইজ ইকুয়াল টু 20। 11 3 0 11/3, 0 0 1 0। বার করো জেড জে মাইনাস সি যেগুলো, দেখো কি আসছে। বলো প্রথমটা কত এসছে বলো? 0, 0। তারপরটা -11/3, তারপরটা -7/3, তারপরটা স্যার m, 0 0 দেখো। হ্যাঁ তার মানে এমটা যেহেতু ভেরি বিগ পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এটা হচ্ছে না। এবার 7 -7 এর 3 মোস্ট নেগেটিভ না -11 3 মোস্ট নেগেটিভ? এটা বলতেও এত কি লাগছে? -11 3। এবার করো xb বাই ai বার করো, xb বাই ai বার করো, তাড়াতাড়ি বার করো। দেখো xb বাই ai এর ঘর কত আসে? -12। প্রথমটা তো হাইফেন হয়ে যাচ্ছে, তারপরটা কত হবে? 36/5, 36/5 আর 30, 20, তাই তো? 36/20, 20 কি করে হয় রে? 36/5। 36/5 আর তারপরটা 30, প্রথমটা হাইফেন হবে। তাহলে মিনিমাম রেশিও হচ্ছে কত? 36/5টা। তার মানে কি এলিমেন্ট সেকেন্ড রোতে, সরি সেকেন্ড টেবিলে কি এলিমেন্ট হচ্ছে 5 এর 3। এবার তাহলে কি ইন্ট্রোডিউস করতে হবে?
কি ইন্ট্রোডিউস করব? x2 x2 কার জায়গায়? x6 x6। তাহলে লেখো রিমার্কস এর ঘরে লেখো, তাড়াতাড়ি লেখো, উই ইন্ট্রোডিউস x2 ইন প্লেস অফ x6। উই ইন্ট্রোডিউস x2 ইন প্লেস অফ x6। এবার পরের টেবিলে এসো। তাহলে দেখো x5 থাকবে, x6 টা হয়ে যাবে দেখো x2, আর x1 যেমন আছে থাকছে। এবার বলো এলিমেন্ট গুলো কি কি আসবে? আচ্ছা 5 এর 3 এটা তোমার, তার মানে এক করতে হবে, মানে 3 এর 5 দিয়ে গুণ, তার মানে 36/5। তারপরেরটা বলো কত আসবে, বলো। এটা তোমার সিবির ঘরটা -m 4 আর 1 হবে, লিখে নিলাম। আচ্ছা এইটা দেখো, এই এলিমেন্টটা তো 0 আসছে, এটা 1। আচ্ছা 3 এর 5 দিয়ে গুণ করছো, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো -11/5। তারপরেরটা বলো, তারপরেরটা কত আসছে? -3 এর 5। তারপরেরটা 0। x6 টা আমাদের আর্টিফিশিয়াল ভেরিয়েবলের ঘর ছিল, তাহলে এখানে x6 এর ঘর অফ হবে, x7 এর ঘর অফ, x6 এর ঘর অফ হবে। হয়েছে? করা হয়েছে? এবার বলো বাকি এলিমেন্ট গুলো কি কি আসছে বার করে বলো। বাকি এগুলো বার করে বলবে কত আসছে। x5 সমান 32 বলে যাও তারপরে কত আসছে, পুরো রোটা বলবে। 0 0 0 -1 1 1 আবার 1 কোথায় পাচ্ছ শেষটা? a6 এর ঘর অফ হয়েছে, x1 টা বলবে। x1 সমান 38 এর 5 বলে যাও তারপর বলে যাও। 1 0 7 এর 5 1 0 7 এর 5। 1 এর 5 0 বাকিদের আসছে না? দেখে দেখে লিখে নিচ্ছ। তারপরে জেড জে মাইনাস সি জে 0 0 হবে প্রথম দুটো। তারপরটা দেখো -52/5 আসছে কিনা, তারপরটা বার করো কত আসছে। m minus 11/5 বলো। m minus 11/5 হুম
তারপর একটা 0। এবার দেখো মোস্ট নেগেটিভ কোনটা হচ্ছে। এইটা দেখো হবে, এটা পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাবে। ঠিক আছে, এম এর ভ্যালু বিগ নিলি এটা পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাবে। তাহলে -52/5 এর পাশে অ্যারো দাও। দেখো তলায় 0 আছে, কনস্ট্যান্ট হ্যাঁ। কোএফিসিয়েন্ট দেখো, এটা হবে না, হাইফেন হয়ে যাচ্ছে। দেখো নেগেটিভ আছে, তারপর এটাও হচ্ছে না, তাহলে থাকবে শুধু 38/5/7/5। তার মানে কত হচ্ছে 38, 38/7। হ্যাঁ। এক্স বি বাই এ এর ঘরেতে লিখে নাও। তাহলে বুঝতেই পারছো ওইটাই তোমার মিনিমাম রেশিও হয়ে যাবে, যেহেতু একটাই কোয়ান্টিটি আছে। তাহলে কি এলিমেন্ট হয়ে যাচ্ছে কত, 7/5। তাহলে এবার রিমার্কস এর ঘরে লিখে নাও, উই ইন্ট্রোডিউস কি হবে x3 in place of x1, we introduce x3 in place of x1। পরের টেবিলে চলে এসো দিয়ে, পরের টেবিলে চলে আসবে, এই টেবিলই কমপ্লিট হবে। দেখো আচ্ছা x5 থাকলো, x2 থাকলো, আর x1 এর জায়গায় ঢুকছে আমাদের x3। আচ্ছা আর এই ঘরগুলো x5 টা তো -m, x2 টা হচ্ছে 4, আর x3 টা হচ্ছে তোমার কত 3। আচ্ছা এইটা দেখো 5-এর 7 দিয়ে গুণ করতে হবে, তার মানে x3 সমান হবে 38/7। এইটা হয়ে যাবে দেখো 5-এর 7, এটা হয়ে যাবে দেখো 0, এটা হয়ে যাবে দেখো 1, এটা হয়ে যাবে দেখো 5-এর 7 কে 1-এর 5 ইন্টু 5-এর 7 করলে 1-এর 7, এটা হয়ে যাচ্ছে দেখো 0। এই ঘরটা তো অফ হয়ে গেছে। ঠিক আছে, x6 x7 এর ঘর অফ করে দেবে, আগে টেবিলে যেমন ছিল। আচ্ছা এবার এইটা বার করো। হ্যাঁ দেখো এখানে একটা খাটনি তোমাদের কমে গেছে, কেন বলো দেখি, 7/5 ওপরে দেখো এই এলিমেন্টটা অলরেডি 0 আছে, তাহলে এটাকে আর 0 করার দরকার নেই। তার মানে এই রোটা যেমন আছে, ঠিক আছে, পরের টেবিলে এই রোটা যেমন আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে x5 সমান দেখো একটা ক্যালকুলেশন কম হয়ে গেল, x5 সমান 32, এটা দেখো হবে 0 0। আচ্ছা এর পরেরটাও দেখো হবে 0, এর পরেরটা হবে দেখো -1, আর তারপর একটা 1। এবার মাঝখানেরটা শুধু তোমাকে বার করতে হবে, মাঝখানেরটা বার করো। মাঝখানেরটা এইটাকে 0 করতে হবে, -11/5টাকে, দেখো কি করলে 0 আসবে। একবার কম দিয়ে বাবা, একবার কম দিয়ে ওকে, কালার করতে দেবে। থাক থাক থাক। বল সেকেন্ড রোটা কত আসছে বল। এটা আসবে দেখ x2 সমান 134/7, এটা হবে 11/7, 11/7। তারপর এটা হবে 1, তারপর এটা 0, তারপর এটা কত হবে -2/7, তারপর এটা হবে 0। জেড জে মাইনাস সি যেগুলো বার করে এবার, জেড জে মাইনাস সি যেগুলো বার করবি, প্রথমটা কত আসবে
52/7 জিরো 0 0 তারপর এটা কত হবে বল m মাইনাস 5/7 m মাইনাস 5/7 আর শেষটা 0 দেখ জিরো তাহলে দেখ খেয়াল করে এবার m এর ভ্যালুটা যদি ওই। বিগ পজিটিভ কোয়ান্টিটি নিসো ঠিক আছে এমটাকে যদি বড় পজিটিভ কোয়ান্টিটি নেওয়া হয় সাপোজ মনে কর 50 যদি নিস তাহলে 50 মাইনাস 5/7 মানে আলটিমেটলি দেখ পজিটিভ হচ্ছে সবগুলোই দেখ জেড জে মাইনাস সি যেগুলো গেটার ইকুয়াল টু 0 হয়ে গেছে কিন্তু কি হয়েছে না বেসিসের ঘরে দেখ আর্টিফিশিয়াল ভেরিয়েবল স্টিল প্রেজেন্ট x5 টা তো আর্টিফিশিয়াল ভেরিয়েবল ধরা হয়েছিল তাহলে আজকেই দেখ প্রথমে বলেছিলাম তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো হিয়ার অল জেড জে মাইনাস সি জে গেটার ইকুয়াল টু 0 here all zj minus cj get are equal to 0 but the artificial vector variable বলছি না কথাটা খেয়াল করবে but the artificial vector a5 appears in the basis at positive level but the artificial x5 variable টা কোন ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড a5 ভেক্টরটার সাথে এবং a5 ভেক্টরটা কি বলা হয় আর্টিফিশিয়াল ভেক্টর আজকে ডেফিনেশন গুলো বলার সময় ওখানে বলা হয়েছে কথাগুলো তাহলে but the artificial vector a5 appears in the basis at positive level but the artificial vector a5 appears in the basis at positive level পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও কেন এই কথাটা বলছি আর্টিফিশিয়াল ভেক্টরটা a5 appears in the basis at positive level না পাশে লেখো since x5 is equal to 32 since x5 is equal to 32 এটা একটা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরে দেবে দিয়ে লেখো therefore there is no feasible solution therefore there is no feasible solution to the given LPP therefore there is no feasible solution to the given LPP দেখো এখানে প্রথম অঙ্কটা আজকে কমপ্লিট হলো দেখো